চাকরি প্রার্থীরা তারা পথে নেমেছেন। শিয়ালদা স্টেশন থেকে মিছিল শুরু, ধর্মতলার রয়্যাল চ্যানেল পর্যন্ত মিছিল। এবং এই মুহূর্তের কি ছবি জানবো প্রতিনিধি ইন্দ্রাশিসের কাছ থেকে। ইন্দ্রাশিস, এসএলএসটি চাকরি প্রার্থীরা আবারও পথে, কি বলছেন তারা? একেবারে দেখো, এসএলএসটি 2 চাকরি প্রার্থীরা কিন্তু এই মুহূর্তে রাস্তায় নেমেছেন এবং একেবারে শিয়ালদা মেট্রো চ্যানেলের সামনে থেকে এই মুহূর্তে তাদের মিছিল শুরু হচ্ছে। ধর্মতলা ওয়াই চ্যানেল অব্দি কিন্তু সেই মিছিল কিন্তু যাবে এবং একেবারে হাতে প্ল্যাকার্ড নিয়ে, হাতে জাতীয় পতাকা নিয়ে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের যে ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবি ফিরে পাওয়ার দাবিতে কার্যত এই বিক্ষোভ কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। স্লোগান উঠছে এবং আমি দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে হাতে থালা বাজিয়ে কিন্তু সেই বিক্ষোভ দেখানো হচ্ছে। পার্থসারথী রায় যে ছবিগুলো দেখতে পাচ্ছি, এইভাবেই কিন্তু কার্যত এই মুহূর্তে বিক্ষোভ দেখানো হচ্ছে শিয়ালদা মেট্রো চ্যানেলের সামনে থেকে। মূলত কি দাবিতে আপনাদের এই বিক্ষোভ, কতদূর পর্যন্ত চলবে? এখানে আমার বন্ধু পিজিতে 60 পেয়েছে, তারপরে ওই ছেলেটা ডাক পায়নি, কষ্ট করে পড়াশোনা করছে, রাত্রি দিন এক করে দিয়ে পড়াশোনা করেছে। 60 একাডেমিকে 10, 70-এ 70, তারপরে ওই ছেলেটা ডাক পেল না, ভেরিফিকেশনে ডাক পেল না। এই ছেলেটার ভবিষ্যৎ কি? এই ছেলেটার ভবিষ্যৎ কি? এর জবাব দিতে হবে এবং সেই জবাব নেওয়ার জন্যই আজ আমরা মিছিল বের করেছি। আমরা কমিশনের কাছে জবাব নেব, এই ছেলেটার ভবিষ্যৎ কি? 70 পেয়ে ওই ছেলেটা কেন ডাক পেল না? আমি নিজে বাংলায় 68 পেয়েছি, 68, 70-এর মধ্যে 68 ভেরিফিকেশন আমার নাম নেই। আপনারা তো এর আগেও বিক্ষোভ দেখিয়েছেন, রাস্তায় নেমেছেন, শুরু হয়ে কিছু হয়েছে না? এখনো পর্যন্ত আমরা কমিশনের কাছ থেকে কোনো এর উত্তর পাইনি। আমরা কিন্তু আগামী দিনে বৃহত্তর আন্দোলনের দিকে আমরা পা বাড়াচ্ছি। আমরা জানি যে 2016 সালে প্যানেল বাতিল হয়েছে, কিন্তু এই প্যানেল বাতিল সত্ত্বেও ওই বাতিল প্যানেলের শিক্ষকরা কি করে 10 নম্বর পেয়ে থাকে, এর জবাব কমিশনকে দিতে হবে। কি চাইছেন আপনারা? কমিশনকে পদত্যাগ করতে হবে। কমিশনার যিনি আছেন, যিনি চেয়ারম্যান আছেন, তাকে পদত্যাগ করতে হবে। অবিলম্বে সিট বৃদ্ধি করতে হবে, অবৈধ নম্বর বাতিল করতে হবে। নবম দশমের যে সমস্ত ইন সার্ভিস টিচাররা 11-12 তারা এক্সপিরিয়েন্সের নাম্বার পেয়েছে, সেই নাম্বারটা বাতিল করতে হবে। কারণ নবম দশম এবং 11 আরো একবার দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে যেরকম একদিকে শিক্ষকেরা রয়েছেন, অন্যদিকে মহিলাদেরকে কিন্তু এই মুহূর্তে এগিয়ে দেওয়া হয়েছে এবং নারী শক্তিকে এগিয়ে দেওয়া হয়েছে। কি কারণে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? এর আগেও তো পথে নেমেছেন, শুরু হয়ে কিছু হয়েছে, আজকের পথে নামার ফল কিছু? আমরা পরীক্ষা দিয়েছি 70 নম্বরে, কিন্তু আমাদের কাট অফ এসেছে 70-এর উপরে, প্রায় 75-76 করে। তো আমরা সেই এক্সট্রা নাম্বারটা আমরা পাবো কোত্থেকে? আমি পরীক্ষায় ফুল মার্কস পেয়েছি, তাও আমার কিন্তু ভেরিফিকেশন নাম আসেনি, তাই সেটার প্রতিবাদে আজকে পথে নামা। আমি আরো একজনের সঙ্গে কথা বলবো। এই যে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন, এতদূর পর্যন্ত যাবেন ধর্মতলা অবধি, এর আগেও তো আপনারা বিক্ষোভ দেখিয়েছেন, এখন কি কারোর কাছে যাওয়ার কোনো পরিকল্পনা আছে? না, আপাতত আমাদের কোথাও যাওয়ার পরিকল্পনা নেই। আপাতত রামলীলা ময়দান পর্যন্ত আমরা যাবো, ওখানে অবস্থান বিক্ষোভ করবো, যাতে করে আমরা যে বঞ্চিত হয়েছি এবং প্রতিটা ফ্রেশার্স অভিজ্ঞতা নম্বরের জন্য প্রায় 10 নম্বর করে পিছিয়ে, এই নম্বর তো কখনো পূরণ করা যাবে না কোনোভাবে। তাহলে আমাদের জন্য সরকারের পক্ষ থেকে কি ভাবা হচ্ছে, সেটাই আমাদের সরকারের কাছে দাবি এবং আমরা পজিটিভ থাকবো যে আমরা এটাতে আন্দোলন করার পরেও সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই, শিক্ষামন্ত্রীর কোনো ভ্রুক্ষেপ নেই। 17 তারিখ যে আমরা আন্দোলন করলাম, তার কোনো বিন্দু মাত্র আমরা ফিডব্যাক পাইনি। তাই সরকারের কাছে আমাদের রিকোয়েস্ট বলো, অনুরোধ যা বলতে পারো, যে আমাদের ভ্যাকেন্সি বৃদ্ধি করতে। আমি আরো একবার জানার চেষ্টা করবো, কথা বলার চেষ্টা করবো। মূলত কি দাবি না আপনাদের বিক্ষোভ? আমাদের প্রধান দাবি 1 লক্ষ আসন বৃদ্ধি করতে হবে। আমরা যারা বঞ্চিত ফ্রেশার, একদমই ইন্দ্রাশিস, ক্ষোভে পেটে পড়ছেন নতুন চাকরি প্রার্থীরা। আর অন্যদিকে ফের পথে উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীরা, তারা কাউন্সিলিং এর দাবিতে পথে নেমেছে। কি বলছেন তারা জানবো প্রতিনিধি তনয়ার কাছ থেকে। সত্যি তো তনয়া, আর কতদিন তারা কাউন্সিলিং এর জন্য বসে থাকবেন? সেই কারণেই তারা পথে নেমেছেন, কি বলছেন তারা? দেখো পায়েল, দিকে দিকে যেমন বিক্ষোভ হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, চাকরি প্রার্থীরা তারা কিন্তু আজও সেই অথই জলেই রয়েছে। বছরের পর বছর ঘুরে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তারা হাতে নিয়োগপত্র পায়নি। আর অন্যদিকে যেমনটা তারা বলছে, আদালতের রায় রয়েছে, কিন্তু তারপরেও কেন সেই রায় মানা হচ্ছে না? যেখানে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে কাউন্সিলিং করতে হবে, রিক্রুটমেন্ট পত্র তাদের হাতে দিতে হবে, কিন্তু তারপরেও কেন করা হচ্ছে না? যে কারণের জন্য আজ পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ তারা পথে নেমেছে এবং স্পষ্টত তারা বলছে এই মুহূর্তে কোনো আইনি বাধা নেই, কোনো জট নেই। শিক্ষা দপ্তর তাহলে কেন কোনো রকম কোনো পদক্ষেপ নিচ্ছে না? যারা রয়েছে আমি একটু কথা বলি। আপনারা এটা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, যেখানে স্পষ্টত লেখা রয়েছে কোনো রকমের কোনো বাধা নেই, কোনো জটিলতা নেই, তাহলে কেন নিয়োগটা দিচ্ছে না? সেটাই প্রশ্ন। আজকে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছিলেন কোর্ট নির্দেশ দিলে 7 দিনের মধ্যে নিয়োগ করা হবে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই নিয়োগে 3 বার
এবং 2016 সালে যেখানে কোর্ট 28/11/2024 রায়দান দিয়েছিল 14,052 জন প্রার্থীকে কাউন্সিলিং জয়েনিং করতে হবে। আমরা যারা রয়েছি সকলে 14,052 জনের মধ্যে রয়েছি, সেই অর্ডার তারা পালন করলো না। আমরা কন্টেম্প করলাম, সেই কন্টেম্প মামলায় তারা একটার পর একটা এভিডেন্স দিল, কমিশন জানালো আমাদেরকে ভ্যাকেন্সি দেওয়া হয়নি। সেই মর্মে 8ই আগস্ট উক্ত ডিভিশন বেঞ্চ প্রিন্সিপাল সেক্রেটারি কমিশনার অফ স্কুল এডুকেশনকে পার্টি করলো। তাদেরকে পার্টি করার পর তাদের কাছে রিটেন সাবমিশন কাউন্সিলিং এর তারিখ প্রকাশের দাবি করছেন। আবারও পরে তোমার কাছে ফিরবো, আপাতত ধন্যবাদ দেব আমার 3 প্রতিনিধিকে। ব্রজকে ধন্যবাদ ইন্দ্রাশিসকে ধন্যবাদ, তনয়া তোমাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।